হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অস্থির একদম মাথা নষ্ট একটা ফোন। বলছিলাম সদ্য কিছুদিন আগে লঞ্চ হওয়া Realme Neo 7 এর কথা। ফোনটিতে থাকছে 7000 mAh এর একটি সুপার বিগ ব্যাটারি, সাথে থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, থাকছে মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং চিপসেট এবং থাকছে সুপার ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত এবং মাথা নষ্ট ফিচার নিয়ে লঞ্চ হয়েছে দেশের বাজারে ফোনটি। তো আজকের এই ভিডিওতে কথা বলবো এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। সো যারা ভাবছেন ইন ফিউচারে Realme Neo 7 এই ফোনটা নেবেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো একটা ধারণা পাবেন। তো চলুন আনবক্সিং ভিডিও বাদ দিয়ে সোজাসুজি কথা বলা যাক এই ফোনটির লুকস এবং ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, সেই সাথে ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। এই ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখতে খানিকটা Asus ROG এর মতো, এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি পাঁচল ফুল ভিউ ডিসপ্লে। আর হ্যাঁ, ফোনটিতে থাকছে IP68, IP69 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যার ফলে বৃষ্টির ছিটে ফোটা বা ধুলাবালিতে খুব একটা সমস্যা হবে না আশা করি। ফোনটির থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 213 গ্রাম। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার থিকনেস এবং ওয়েট অতটাও বেশি না কিন্তু। তো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনের লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলবো এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেস LTPO AMOLED ডিসপ্লে, যা একটি 1.5K রেজুলেশনের প্যানেল। সেই সাথে এই প্যানেলটির PPI ডেনসিটি হলো 450 আর থাকছে 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। তো তাহলে বুঝতেই পারতেছেন আউটডোরে হেভি সানলাইটেও আপনার এই ডিসপ্লেটি থেকে ভালো একটা আউটপুট পাবেন। আর হ্যাঁ, সেই সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। কথা বলা যাক এবার এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হলো 1.9, এবং সেকেন্ডে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার হলো 2.2। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 fps দিয়ে। আর সেই সাথে এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.4। আর হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps দিয়ে। তো ওভারঅল এই ফোনের ক্যামেরা সেটআপকে আমি মোটামুটি বলবো, কারণ এই বাজার সেগমেন্টের ক্যামেরা সেটআপের মধ্যে যদি আমরা একটা টেলিফোটো লেন্স পেতাম তাহলে ব্যাপারটা আরো ভালো হতো। তো এবার কথা বলা যাক এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরম্যান্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 15 এবং যার ব্যাক এন্ডে থাকবে Realme UI 6। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9300 প্লাস চিপসেটটি, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই চিপসেটটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আপনারা PUBG, Free Fire, Asphalt-9 মতো যে গেমগুলো আছে সেগুলো হাই গ্রাফিক্সে এই ফোনটিতে রান করাতে পারবেন। আর যারা ডেইলি লাইফ ইউজের জন্য একটা ব্যালেন্স ফোন চাচ্ছেন তারা একদম চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো কথা বলা যাক এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকছে 7000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, আর সেই সাথে এটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আর এই ফোনে থাকছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ, যার ফলে বুঝতেই পারছেন এই ফোনটা দিয়ে আপনার উড়াধুরা মাল্টিটাস্কিং করতে পারবেন। আর থাকছে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং IR ব্লাস্টার। আর দেশের বাজারে আপনারা এই ফোনটি 5টি RAM ROM ভেরিয়েন্ট এবং 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর এই ফোনটির 256GB ভেরিয়েন্টটি দেশের বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে 45,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে। সো যাদের বাজেট 45,000 টাকার আশেপাশে তারা এই ফোনটা বিবেচনা করে দেখতে পারেন। তো আপনাদের কাছে এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই ব্রাদার্সরা, এই ছিল Realme Neo 7 এর রিভিউ। আর হ্যাঁ, আপনারা কোন কোন ফোনের রিভিউ চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিক্যাল সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।